হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার এসে গেছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে টেন্সের ওপরে ভিডিও করার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্সের তিনটে কন্টিনিউয়াস টেন্সের তিনটে সম্পর্কে বলবো: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দেবে, এবং কিছু বলার থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আজকে শুরু করছি টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এটা প্রথমে বলবো। কোনো কাজ বর্তমানকালে চলিতেছে কিন্তু এখনো শেষ হয় নাই, এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কোনো একটা কাজ চলছে বা চলিতেছে, হচ্ছে বা হইতেছে, এটা যার দ্বারা বোঝা যায় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি এরকম বলতে পারি: আমি যাইতেছি, আমরা যাইতেছি, তুমি যাইতেছ, তোমরা যাইতেছ, সে যাইতেছে, তাহারা যাইতেছে। আই এম গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসবে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমি বই পড়িতেছি, আই এম রিডিং এ বুক। অর্থাৎ সাবজেক্টের পর অ্যাম ইজ আর বি ভার্বের যে কোনো একটা ফর্ম বসবে আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই এম রিডিং, আমি পড়িতেছি। সে ভাত খাইতেছে, হি ইজ ইটিং রাইস। তাহারা মাঠে খেলিতেছে, দে আর প্লেইং ইন দি ফিল্ড। তাহারা নদীতে মাছ ধরিতেছে, দে আর ফিশিং ইন দি রিভার। বাংলায় কি থাকলে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? সাধারণভাবে তেছি, তেছো, করিতেছি, করিতেছ, করিতেছে। অর্থাৎ চাইতেছি, খাইতেছি, পড়িতেছি, মারিতেছি, কাটিতেছি, হাসিতেছি, নাচিতেছি, দেখিতেছি। তে কথাটা থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তের সাথে ছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তের সাথে ছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তে কথাটা থাকলেই কন্টিনিউয়াস, তের সাথে ছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে কি হবে, বাংলায় গঠনটা কিরকম দেখে বুঝবো। তেছি, তেছো, যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, মারছি, ঘুমাচ্ছি। চলিত ভাষায় বললে যাচ্ছি, খাচ্ছি। সাধু ভাষায় বললে চলিতেছি, চাইতেছি, খাইতেছি, পড়িতেছি, মারিতেছি। গঠন প্রণালী কি হবে? সাবজেক্টের পরে পার্সোনাল নাম্বার অনুসারে অ্যামিজার যে কোনো একটা বসবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। শুধু আইএনজি, আমি যাইতেছি, আই এম গোয়িং না বলে আই গোয়িং, এরকম অনেকেই বলে থাকে, কিন্তু এটা হবে না। আই এম গোয়িং, অর্থাৎ আই এম গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। তেমনি আই এম প্লেয়িং, উই আর প্লেয়িং, ইউ আর প্লেয়িং, ইউ আর প্লেয়িং, হি ইজ প্লেয়িং, দে আর প্লেয়িং। অর্থাৎ অ্যাম ইজ আর সাবজেক্টের পরে বসবে, তারপরে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এর। কয়েকটা ব্যতিক্রমী যেমন বলতে পারি, সে আগামীকাল এখানে আসিবে। তাহলে হি উইল কাম হিয়ার টুমরো না বলে আমরা কি বলবো? হি ইজ কামিং হিয়ার টুমরো, এটা হবে। তুমি কি আগামীকাল কলিকাতা যাইবে? এটা ফিউচার না করে এরম ভাবে করতে হবে, আর ইউ গোয়িং টু কলকাতা টুমরো। যেমন আবার অনেক সময় এটাও ব্যতিক্রম, আমি অসুস্থ বোধ করিতেছি। আই অ্যাম ফিলিং আনওয়েল না বলে কি বলবো? আই ফিল আনওয়েল। এগুলো ফিল ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না। আমরা এবারে এর একটু ডিটেলসে যাব, গিয়ে ব্যাপারটা বলবো। 4টে করে ফর্ম বা 5টা করে ফর্ম নিয়ে
সেটা সম্পর্কে বলবো। যেমন এরকম হলো, আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। আমি যাইতেছি না, আই অ্যাম নট গোয়িং। আমি কি যাইতেছি, অ্যাম আই গোয়িং। আমি কোথায় যাইতেছি, হোয়ার অ্যাম আই গোয়িং। আমি কিভাবে যাইতেছি, হাউ অ্যাম আই গোয়িং। এইভাবে আমরা বলতে পারি। যেমন সে চিঠি লিখিতেছে, হি ইজ রাইটিং এ লেটার। সে চিঠি লিখিতেছে না, হি ইজ নট রাইটিং এ লেটার। সে কি চিঠি লিখিতেছে, ইজ হি রাইটিং এ লেটার। কেন সে চিঠি লিখিতেছে, হোয়াই ইজ হি রাইটিং এ লেটার। কেমন করে চিঠি লিখিতেছে, হাউ ইজ হি রাইটিং এ লেটার। কখন চিঠি লিখিতেছে, হোয়েন ইজ হি রাইটিং এ লেটার। অর্থাৎ কি করব, ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে বি ভার্বটাকে আগে আনবো। তাহলে সে চিঠি লিখতেছে, হি ইজ রাইটিং এ লেটার। সে কি চিঠি লিখতেছে, ইজ হি রাইটিং এ লেটার। এবারে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রযোজ্য হবে সেটা বসিয়ে দেবো। যেমন কেমন করে সে চিঠি লিখতেছে, হাউ ইজ হি রাইটিং এ লেটার। যদি এইভাবে বলি যে সে সুন্দরভাবে চিঠি লিখতেছে, তাহলে হি ইজ রাইটিং এ লেটার বিউটিফুলি। এইরকমভাবে আমরা এগুলো বলতে পারি। যেমন সে গান গাহিতেছে, হি ইজ বা সি ইজ সিঙ্গিং এ সং। তাহারা নদীতে সাঁতার কাটিতেছে, দে আর সুইমিং ইন দি রিভার। তারা কি সাঁতার কাটিতেছে, আর দে সুইমিং ইন দি রিভার। তারা কোথায় সাঁতার কাটিতেছে, হোয়ার আর দে সুইমিং। তখন আর ইন দি রিভারটা বলার দরকার নেই, কারণ সেটাই উত্তর। এইভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এইভাবে করতে পারি। যদু কি নদীতে মাছ ধরিতেছে, ইজ যদু ফিশিং ইন দি রিভার। ইজ যদু ফিশিং ইন দি রিভার। এভাবে আমরা করতে পারি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হলো, তেছি তেছ, যাইতেছি, খাইতেছি, পড়িতেছি, মারিতেছি, কাটিতেছি, হাসিতেছি, বা যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, মারছি। আমি বললাম ইউ আর গোয়িং, তুমি যাইতেছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছ। তার উত্তর হতে হলো আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি। এইভাবে টেন্স আমরা করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানকালে কোনো একটা কাজ চলছে বা চলিতেছে, হচ্ছে বা হইতেছে, যাচ্ছে বা খাইতেছে, পড়ছে বা মারছে, কাটছে বা ধরছে। এইভাবে তেছি তেছ, তে কথাটা থাকলেই কন্টিনিউয়াস, তের সাথে ছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন সে ঘুমাইতেছে, হি ইজ স্লিপিং। সে ঘুমাইতেছে না, হি ইজ নট স্লিপিং। সে কি ঘুমাইতেছে, ইজ হি স্লিপিং। সে কখন ঘুমাইতেছে, হোয়েন ইজ হি স্লিপিং। কোথায় ঘুমাইতেছে, হোয়েন এই হোয়ার ইজ হি স্লিপিং। কেন ঘুমাইতেছে, হোয়াই ইজ হি স্লিপিং। এইভাবে আমরা কনস্ট্রাকশনগুলো করতে পারি। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো ব্যাপক হারে ব্যবহার করা হয়। এরপর আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কি, অতীতকালে কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল, অর্থাৎ হচ্ছিল বা হইতেছিল, এই রূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বললাম, কোনো একটা কাজ অতীতকালে চলছিল বা চলছিল, চলিতেছিল বা চলছিল, হচ্ছিল বা হইতেছিল, এইরূপ বুঝাইলে। তে ছিল, তে কথাটা থাকলে কন্টিনিউয়াস, তের সাথে ছিল থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমরা যাইতেছিলাম, উই ওয়ার গোয়িং। তুমি যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং। তোমরা যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং। সে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং। তাহারা যাইতেছিল, দে ওয়ার গোয়িং। এইভাবে আমরা বলতে পারি, আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। সে একটি বই পড়িতেছিল, হি ওয়াজ রিডিং এ বুক। তাহারা মাঠে খেলিতেছিল, দে ওয়ার প্লেইং ইন দি ফিল্ড। যদু গতকাল সাঁতার কাটিতেছিল, যদু ওয়াজ সুইমিং ইয়েস্টারডে। অর্থাৎ কি,
করিতেছিলাম, যাইতেছিলাম, খাইতেছিলাম, পড়িতেছিলাম, মারিতেছিলাম, অর্থাৎ ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিল, এইরূপ বিভক্তি যুক্ত থাকে। গঠন প্রণালী কি? সাবজেক্টের পর অ্যামিস এই ওয়াজ বা অয়ার বসবে, সাবজেক্টের পর কি বসবে? ওয়াজ বা অয়ার, আর ভার্বের সাথে আইএনজি যোগ। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করেছিলাম? সাবজেক্টের পর অ্যামিস আর বসিয়েছিলাম, আর এখানে হবে ওয়াজ বা অয়ার, আর ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। আরেকটু ডিটেলসে এটা বলতে পারি এইভাবে, চারটে করে ফর্ম দিয়ে। যেমন পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে সে বই পড়িতেছিল, হি ওয়াজ রিডিং এ বুক। সে বই পড়িতেছিল না, হি ওয়াজ নট রিডিং এ বুক। সে কি একটি বই পড়িতেছিল, ওয়াজ ই রিডিং এ বুক। সে কি বই পড়িতেছিল না, ওয়াজ ই নট রিডিং এ বুক। কেন সে বই পড়িতেছিল? সে বই পড়িতেছিল, হি ওয়াজ রিডিং এ বুক। সে কি বই পড়িতেছিল? খালি বিভাগটা আগে চলে আসবে, ওয়াজ ই রিডিং এ বুক। কেন পড়িতেছিল? হোয়াই ওয়াজ ই রিডিং এ বুক, হোয়েন ওয়াজ ই রিডিং এ বুক, হাউ ওয়াজ ই রিডিং এ বুক। এরমভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নগুলো করতে পারি। তাহলে এখানে কি হলো? অতীতকালে কোনো একটা কাজ চলছিল বা চলিতেছিল, হচ্ছিল বা হইতেছিল, এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি ঘুমাইতেছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমরা ঘুমাইতেছিলাম, উই ওয়ার স্লিপিং। তুমি ঘুমাইতেছিলে, ইউ ওয়ার স্লিপিং। তোমরা ঘুমাইতেছিলে, ইউ ওয়ার স্লিপিং। সে ঘুমাইতেছিল, হি ওয়াজ স্লিপিং। তাহারা ঘুমাইতেছিল, দে ওয়ার স্লিপিং। অর্থাৎ কি হলো? সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার হবে হেল্পিং ভার্ব রূপে, আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীত। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান বর্তমান, পাস্ট কন্টিনিউয়াস মানে ঘটমান অতীত। এইভাবে আমরা অজস্র বাক্য করতে পারি, এবং তাকে ডাব্লিউএইচ ওয়ার্ড করার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও করতে পারি। যেমন বললাম, তুমি বাজারে যাইতেছ, ইউ আর গোয়িং টু মার্কেট। তুমি কি বাজারে যাইতেছ? ওয়ার ইউ গোয়িং টু মার্কেট। এবার বললাম তুমি কোথায় যাইতেছ? ওয়ার ইউ গোয়িং। সে খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। সে কি খাইতেছিল? ওয়াজ ই ইটিং রাইস। সে কি বস্তু খাইতেছিল? হোয়াট ওয়াজ ই ইটিং। হোয়াট ওয়াজ ই ইটিং। সে খাইতেছিল, হি ওয়াজ ইটিং। সে খাইতেছিল না, হি ওয়াজ নট ইটিং। সে কি খাইতেছিল? ওয়াজ ই ইটিং। এবার সে কি খাইতেছিল? হোয়াট ওয়াজ ই ইটিং। অর্থাৎ ভাত না রুটি না মুড়ি, এটা বোঝা যাচ্ছে। এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াসগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হলো এইরূপ। এবারে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে আসব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সও এইভাবে আমরা বলতে পারি, কোনো কাজ ভবিষ্যৎকালে চলিতে থাকিবে বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ এখানে কি হবে? যাইতে থাকিব, খাইতে থাকিব, পড়িতে থাকিব, মারিতে থাকিব, কাটিতে থাকিব, হাসিতে থাকিব, তে থাকিব। তে কথাটা থাকলেই কন্টিনিউয়াস, তে সাথে থাকিব থাকলে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ কি না? আমি রাতে পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং অ্যাট নাইট। আমরা স্কুলে যাইতে থাকিব, উই শ্যাল বি গোয়িং টু স্কুল। তখন তাহারা খেলিতে থাকিবে, দে উইল বি দেন দে উইল বি প্লেয়িং। পাখিরা ভোরে গান গাহিতে থাকিবে, বার্ডস উইল বি সিঙ্গিং ইন দি মর্নিং। অর্থাৎ করিতে থাকিবে, করিতে থাকিব, করিতে থাকিবা প্রভৃতি। গঠন প্রণালীটা কি হলো? সাবজেক্ট বা কর্তার পরে শ্যাল বি বা উইল বি বসবে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ সাবজেক্টের পর কি হবে? শ্যাল বি বা উইল বি। সাধারণভাবে উই এর সাথে, আই এর সাথে আর উই এর সাথে শ্যাল বি হবে, বাকি সবার সাথে উইল বি হবে, এবং ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। এটা ছাড়া
গঠনটা সম্পূর্ণ হবে না। অর্থাৎ খাইতে থাকিব, পড়িতে থাকিব, মারিতে থাকিব, বলিতে থাকিব, ঘুমাইতে থাকিব। যেমন আমি কথা বলিতে থাকিব, আই এম স্পিকিং, আই শ্যাল বি স্পিকিং, আই শ্যাল বি স্পিকিং, আই শ্যাল বি স্পিকিং, স্পিকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলিতে থাকিব। এইভাবে শ্যাল বি বা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আরেকটু করে বললে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের প্রয়োগটা কম। অঞ্জলি তখন ঘুমাইতে থাকিবে, অঞ্জলি উইল বি স্লিপিং দেন। আমি রাতে পড়িতে থাকিব না, আই শ্যাল নট বি রিডিং অ্যাট নাইট। সে কি বিকাল 4টা পর্যন্ত অঙ্ক কষিতে থাকিবে, উইল হি বি ডুইং সামস টিল 4 PM। তাহারা কি রাতে পড়িতে থাকিবে না, উইল দে নট বি রিডিং অ্যাট নাইট। অর্থাৎ কি, সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং। আমি পড়িতে থাকিব না, আই শ্যাল নট বি রিডিং। আমি কি পড়িতে থাকিব, শ্যাল আই বি রিডিং। আমি কখন পড়িতে থাকিব, হোয়েন শ্যাল আই বি রিডিং। তুমি ঘুমাইতে থাকিবে, ইউ উইল বি স্লিপিং। তুমি কি ঘুমাইতে থাকিবে, উইল ইউ বি স্লিপিং। তুমি কখন ঘুমাইতে থাকিবে, হোয়েন উইল ইউ বি স্লিপিং। আমরা এইভাবে কনস্ট্রাকশনগুলো করতে পারি। তাহলে আমি এবারে 3টে টেন্সের একটু তুলনামূলকভাবে বলি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, আমি যাইতেছি, আই এম গোয়িং। পাস্ট কন্টিনিউয়াসে হলে এটাই হতো, আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। ফিউচার কন্টিনিউয়াসে আমি যাইতে থাকিব, আই শ্যাল বি গোয়িং। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজ আর বসবে সাবজেক্টের পর, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ফিউচার কন্টিনিউয়াসে হবে, এই পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ বা ওয়ার আর ভার্বের সাথে আইএনজি যোগ, এবং ফিউচার কন্টিনিউয়াস হবে শ্যাল বি বা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ আমি যাইতেছি, আমি যাইতেছিলাম, আমি যাইতে থাকিব। তাহলে আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং, বা আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস। আমি যাইতে থাকিব বা যেতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি গোয়িং। এইভাবে আমরা টেন্সগুলো আলোচনা করে বলতে পারি যে এই কন্টিনিউয়াস টেন্স অনেক কাজে লাগে। এগুলো আমাদের স্পিকিং পাওয়ার বাড়ানোর জন্য, স্পোকেন ইংলিশের জন্য টেন্স এবং সমস্ত কিছু কথাবার্তা, লেখালেখি সবই এইগুলো টেন্সের প্রয়োগ ব্যাপক। আজকে আমাদের যেটা হলো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা এটা বুঝবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দি ডে। বেস্ট অফ লাক।